আমার মতো করে এইভাবে কখনো কি তোমরা চিচিঙ্গা রান্না করে খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডিম দিয়ে চিচিঙ্গার রেসিপি। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 2টো চিচিঙ্গা নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এখানে দেখো, চিচিঙ্গা আর আলু আমি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গাগুলোর বীজ ফেলে দিয়েছি। এবার এই আলু আর চিচিঙ্গার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে এই আলু আর চিচিঙ্গা খুব ভালোভাবে মেখে নেব। দেখো, এখানে চিচিঙ্গা আর আলু লবণ আর হলুদের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1/2 চামচ রসুন বাটা নিলাম, 1/2 চামচ আদা বাটা নিলাম, আর নিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এর সঙ্গেই নিয়ে নেব দেখো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গেই একটু জল অ্যাড করে দিলাম। এবার একটা চামচ নেব, চামচ দিয়ে এই মশলাগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নেব। রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলা জলের সঙ্গে গুলে রেখে দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। চলে এসেছি দেখো গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যে ওই ম্যারিনেট করা আলু আর চিচিঙ্গা ভেজে নেব। ভাজার জন্য চিচিঙ্গা আর আলু আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। আলু আর চিচিঙ্গা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা তুলে দিয়েছি, ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে দেখো চিচিঙ্গার থেকে জল বেরিয়ে এসছে। এর ফলে কি হবে বলো তো, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, আবার ভাজাটাও হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে মোট 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে দিলাম। আবারও দেখো একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই আলু আর চিচিঙ্গা একসঙ্গে ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। দেখো, এখানে আমি এই ভাজা চিচিঙ্গা আর আলু নামিয়ে নিলাম। এবার এই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেব। এদিকে দেখো, আমি 2টো ডিম নিয়েছি। ডিম 2টো ফাটিয়ে নেব। এখানে আমি ডিম 2টো ফাটিয়ে নিলাম। ওই কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে, ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই একটু লবণ অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে ওই ডিম 2টো ছেড়ে দেব। ফাটিয়ে রাখা ডিম 2টো আমি দিয়ে দিলাম। এবার এই ডিম ভেজে নেব। দেখো, ডিমের মাঝের কুসুমটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। ডিমের এই সাইডটা একটু হয়ে আসলে এই ডিমটাকে নেড়ে চেড়ে ভুজিয়া করে নেব। দেখো, এখানে এই ডিম আমি নেড়ে চেড়ে ভুজিয়ার মতো করে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এগুলো আমি নামিয়ে নেব।
দেখো ডিম ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দেব। এই রান্নার জন্য যতটা তেলের দরকার ততটা তেল আমি এখানে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে এই সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দেখো জিরে, অল্প পরিমাণে গোটা জিরে আমি এখানে দিয়েছি। জিরেটা একটু নেড়ে চেড়ে নেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দেখো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এগুলো একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই টমেটো একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই সময় দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এতে করে এই টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সঙ্গে নরম হয়ে যাবে। দেখো এখানে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে গুলে রাখা মশলা অ্যাড করে দিলাম। এই মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে নিলাম একটু। চিনিটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ভেজে রাখা চিচিঙ্গা আর আলু অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। চিচিঙ্গা আর আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিচিঙ্গা আর আলু ভেজে নিয়ে রান্না করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে এই আলু আর চিচিঙ্গা কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে মশলার সঙ্গে আলু আর চিচিঙ্গা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারের মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। তবে এই রান্নাটা একটু শুকনো শুকনো রান্না করলেই বেশি ভালো লাগে। এই সময় দেখো ভেজে রাখা ভুজিয়া করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম।
এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। গরম মশলার গুঁড়োটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে অফ ক্যামেরায় আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, একটু লবণ লাগবে, সেজন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে দিয়েছি। যেহেতু আলু আর চিচিঙ্গা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আলাদা করে আর বেশি সময় নিয়ে এই রান্নাটা করার দরকার হয়নি। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আর 1-2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো এখানে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা ভীষণ ভালো লাগে, আর রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে ভাত বা রুটি যেটার সঙ্গেই হোক না কেন এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে তোমাদের। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।